ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে আসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানে বুক ভরা ভালোবাসা, বড়দের জানে প্রণাম, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। সবাই দেখতে থাকো। হ্যাঁ, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো। আর দেখো, আজকে সকালে স্টার্ট করলাম চা দিয়ে, সে মানে স্টার্ট করেছে। আর আমার কিন্তু আজকে প্রচুর কাজ, মানে অনেক কদিন ধরে আমি জামা কাপড় পরছি, এদিক ওদিকে যাচ্ছি, একটা কিছু গোছানো হয়নি। আজকে সকালে উঠেই দেখো সব গোছানো স্টার্ট করেছি। আর হলো কালকে বাড়িতে একটা জিনিস এসেছিলো, সেই জিনিসপত্র মানে এত আলো গোছা রয়েছে না, সেটা তোমাদের সাথে আনবক্সিং করিনি এখনও। এটা আমি কালকে দুপুর দিকে ছাড়বো, ঠিক আছে? এখনও আপলোড করতে পারিনি আমি, বুঝেছো? তারপরে দেখো জামাগুলো সব ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এখন আমি ডেলি যে জামাগুলো যেখানে পরে রাখি সেগুলো সেখানে রাখবো। আর যেগুলো মানে এই যে কাপড় তো একদম পরি না, সেই আমার বাপের বাড়ি পুজোতে এই হলুদ শাড়িটা পরেছিলাম, এগুলো নিয়ে রাখবো এখন আলমারিতে, বুঝেছো? এ দেখো আলমারিতে চলে যাবো, এখন চলে গিয়ে আলমারির মধ্যে রাখবো এই কাপড়টা আর ছেলের পাঞ্জাবি, এগুলো রাখবো ওইখানে, বুঝেছো? দেখো আলমারিতে এখন রেখে দিচ্ছি, দেখো। আর আলমারি তো মানে টানাটানি করে আর কাপড় চোপড় নিয়ে মানে গুছাতেই পারছি না, আমি টাইম পাচ্ছি না। আর ইউটিউব করে না আমার একদম সময় হচ্ছে না, জানো? সারাদিন বহুত খাটনি। দেখো কাপড় চোপড় কীভাবে, আর আমি তো কাপড় পরি না, একদম কাপড়ের টাল হয়ে রয়েছে, ভাঁজ করতে পারছি না। যাই হোক, তারপরে দেখো এগুলো রেখে দিলাম গুছিয়ে, রেখে দিয়ে তারপরে এখন দেখো বাইরে আমার প্রচুর কাজ, বুঝেছো? এখন দেখো আলমারিটা বন্ধ করবো, এগুলো সব ঢুকিয়ে নিয়ে তারপরে আমি কথা বলছি, ঠিক আছে? আর হচ্ছে, আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা একটু প্লিজ কষ্ট করে একটু দেখো। হ্যাঁ, একটু কষ্ট করে। এই যে ডেলি জামা পরি, সেই জামা প্যান্টগুলো ডেলি এখানে রাখি, বুঝেছো? একটা গামলার মধ্যে রেখে দিই সব। আর এদিক ওদিক গেলে সেগুলো আলমারির থেকে বের করে পরি। এখন দেখো এটা আমি রেখে দিচ্ছি এখানটা গুছিয়ে, নিচটায় রেখে দেবো খাটের নিচে, এখান থেকে টেনে টেনে নিয়ে বের করে পড়ি। এটা একটা বড় একটা গামলার মধ্যে রেখেছি, বুঝেছো? এই যে এখন ভেতরে ঢুকিয়ে দিলাম, এটা ঢুকিয়ে দিয়ে আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে। এখন চলে আসলাম, এই যে এটা এনেছি কালকে, বুঝেছো? পেছনের যেটা, ওটা এখন আনবক্সিং করেছি কালকে। এই দেখো সব জিনিসপত্র কালকে সন্ধেবেলা মানে আনবক্সিং করেছে সবাই। আর এই দেখো সব নোংরা পড়ে রয়েছে, এখন আমি এগুলো সব পরিষ্কার করব। আর যে বড় যে এই দেখো এটা দেখেছো, এখনও দেখায়নি, দেখাবো তোমাদের পরে ভালোভাবে, বুঝেছো? কালকে দেখাবো এটা দুপুরবেলা। তারপরে ভাবলাম সকালে টিফিনটাকে করে নিই। দেখো টিফিনটা করলাম প্রায় তখন 8:30 বাজে, বুঝেছো? দাদাভাইকে করে দিলাম, দাদাভাই একটু বেরোবে বলে তাড়াতাড়ি করে দিলাম। এটা কি বলো তো, ওস্টটা করে দিলাম দাদাভাইকে, দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর আমি এই দেখো এগুলো গুছাবো এখন, সব এর মধ্যে এগুলো তুলবো, ঠিক আছে? তুলে তারপরে এটাকে নিয়ে বাইরের ঘরে গোডাউন আছে, ওখানে সব রাখবো, বুঝেছো? এই প্লাস্টিকটা আমি তো ওটা নিতে পারবো না, তবে আমি পরে এটাকে ভরবো, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আমি তারপরে ওই ছেলের বন্ধু এসেছিলো, ওরা ওটা ধরে নিয়ে ওই মানে যে রুম আছে ওই রুমে নিয়ে রেখে এসছে, বুঝেছো? ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো সব আমি ভরে নিলাম ওর মধ্যে, প্লাস্টিক যা ছিল সব ওর মধ্যে ভরে নিলাম, কারণ এখানে থাকলে নোংরা হয়ে পড়ে থাকবে, দেখতে কি খারাপ লাগছে না বলো? কী করবো, এদিকে রান্নাও করছি, এদিকে কাজও করছি। তারপরে যেগুলো সব পরিষ্কার করে ঘর ঝাড় দেবো, মুছবো। সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। আর সম্পূর্ণটা যদি তোমাদের সাথে শেয়ার করি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখতে চাইবে না, বুঝলে? তাই কিছুটা নিয়ে আমি মানে শেয়ার করছি, বুঝলে? কিছুটা নিয়েই দেখেছো কত জিনিসপত্র। এখন এটাকে নিয়ে বাইরে যাব, ঠিক আছে? দেখো এবার বাইরে নিয়ে যাই কী করে, ঘাড়ে করে বাইরে নিতে হবে আমার। এদিকে সাইকেল পারি, আমি একা পারি বলো? তাও অনেক কষ্ট করে নিয়ে বাইরে নিয়ে রাখলাম, তারপরে গোডাউনে ভরে রেখেছে, ঠিক আছে? ছেলেই ভরে রেখেছে, আমি না। তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব কাতলা মাছ, দই কাতলা ছেলে খাবে, তাই দই কাতলা করব। এদিকে বর বলেছে খানকুনি পাতা খাবে, সেই খানকুনি পাতা রান্না করবো। আর এদিকে দেখো টক ডাল, বর বলেছে টক ডাল খাবে আর খানকুনি পাতা, আর ছেলে বলেছে কাতলা মাছের দই কাতলা করবে। তাই একটুখানি কাতলা মাছ দেখো এই যে
একটা কাতলা মাছ ছিল, সেই মাছটাকে দেখো দই কাতলা করবো, মাথাগুলো রেখে দেবো, খালি মাছ চারটে করবো। এদিকে ডাল হয়ে গেছে আমার, দেখো ডালটা এখন সোমবার দিয়ে দেবো, সোমবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো আমি এখন সোমবার দিয়ে ডালটা নাবিয়ে নেব, ডালটা নাবিয়ে যে সোমবার দিয়ে হয়ে গেছে, ডালটা নাবিয়ে নিলাম। এখন আমি বসিয়ে দেব মাছ, বুঝেছো, মাছ না খানকুনি পাতা বসাবো, খানকুনি পাতা বসাবো। এই যে খানকুনি পাতা দেখো বাদাম দিয়েছি, বাদাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আগে বাটা করে নিয়েছি, রসুন কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে বাটা করেছি, করে তারপরে ভেজে নিলাম কড়াইতে। এবার দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এই 4টে মাছই দই কাতলা করবো, বুঝেছো, অল্প একটু। তারপরে দেখো এই যে মাছ ভাজা হয়ে যাচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে আমার সব কটা মাছ। এখন দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো মশলা দিয়ে দিলাম। আর কাতলা মাছটা মানে দই কাতলাটা একটু সাদাই হয়, কিন্তু আমি কালারিংই করেছি, হলুদ দিয়ে দিয়েছি। দেখো দই কাতলা করে নেব। আর এই যে এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম, পোস্ত টোস্ত বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। আর এবার দেখো আমি মাছের এই যে ইসের মধ্যে মাছ দিয়ে দেবো, এবার ঝোলের মধ্যে মাছ দিয়ে দিলাম, এই যে এবার তারপরে দইটা দিয়ে দেবো, দইটা দিয়ে দেবো তারপরে, বুঝেছো, পরে দেখাচ্ছি তোমাদেরকে আবার দইটা দিয়ে। হ্যাঁ, সম্পূর্ণটা দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। যাই হোক দেখো আমি এবার মাছটা একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে তারপরে দইটা দেবো আগে, বুঝেছো, তারপরে ঢাকা দেবো। এখন একটু ফুটছে, ফুটুক। এই দেখো আমার দই দেওয়া হয়ে গেছে, এই যে দেখো দই দেওয়া হয়ে গেছে, এখন আমি নাবিয়ে নেব, দেখেছো, এই যে নাবিয়ে নিচ্ছি, এখন থালার মধ্যে নাবিয়ে নিলাম। দেখতে থাকো তোমরা, থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে নিয়ে এই যে নাবিয়ে নিলাম। এবার নাবিয়ে নিয়ে খেতে দিয়ে দেবো সবাইকে, বুঝতে পারলে। তারপরে দেখো তোমাদেরকে সব দেখি। আর আমার রান্নাবান্না কেমন হয় আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। হ্যাঁ, তারপরে দেখো কি কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। সাদা ভাত, এদিকে খানকুনি পাতা বাটা, আর হচ্ছে দেখো এদিকে টক ডাল, এদিকে টক ডাল করেছি। আগে টক ডালটা দেখো, এই যে টক ডাল করেছি আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক ডাল করেছি। আর এদিকে করেছি দেখো মাছ, দই কাতলা করেছি, এই যে দেখেছো, ঝোলও না কিছু না, শুকনো শুকনো করে দই কাতলা, কিন্তু আমি হলুদ হলুদ দিয়ে করেছি, বুঝেছো। আর কেটে নিয়েছিলাম শশা, অনেকগুলো শশা কেটে নিয়েছিলাম, দেখো শশাগুলো। তারপরে দেখো আমি খেতে বসে গেছিলাম, খানকুনি পাতা দিয়ে ভাত খাচ্ছিলাম, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। তারপরে দেখো এই যে খানকুনি পাতা দিয়ে আমি ভাত খাচ্ছি, বাদামও দিয়েছিলাম। তারপরে যে খাওয়া দাওয়া আমার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে যে শুয়েছিলাম, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, এই যে এখন মাছ নেব। তারপরে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, শুয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে দাদাকে চা করে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, কালকে নতুন ব্লগ